তো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ রোজা ফ্রম রোজাস মোমেন্ট। সকালে ঘুম থেকে উঠে বেলকনিতে যেয়ে দেখি ঝুম বৃষ্টি পড়ছে, কিন্তু 10টা থেকে আমার পরীক্ষা ছিল, কিছুই করার ছিল না, আমার যেভাবেই হোক ক্যাম্পাসে যাওয়া লাগবে। 10টা বাজার কিছুক্ষণ আগে আমি ভিজতে ভিজতে এক্সাম দিতে যাই। আমি খুবই তাড়াহুড়ো করে ক্যাম্পাসে চলে যাই, কারণ 10টা বেজে গেছিল। বৃষ্টির মধ্যে ক্যাম্পাসটা দেখতে এত বেশি সুন্দর লাগছিল। আমি আজকেই প্রথম আমার এত সুন্দর ক্যাম্পাসটাতে বৃষ্টি দেখলাম। কোথাও দেরি না করে আমি সোজা ডিপার্টমেন্টে চলে যাই। ডিপার্টমেন্টে যাওয়ার পরে দেখি সবাই লাইনে দাঁড়ায় আছে, কারণ আজকে আমাদেরকে স্টুডেন্ট আইডি কার্ড দেওয়া হবে। ডিপার্টমেন্টে যাওয়ার পরে জানতে পারি 10টার এক্সামটা ক্যান্সেল করে 11টার সময় দেওয়া হয়েছে। এক্সাম দিয়ে আমি আর ক্যাম্পাসে দেরি করি না, আমি বাসায় চলে যাই। ডিপার্টমেন্ট থেকে নিচে আসার পরে ক্যাম্পাসের একটু ভিডিও নিয়েছিলাম, দেখতে খুবই সুন্দর লাগছিল। আমাদের যেহেতু 2টা ক্যাম্পাস, আমার কাছে এখন আবার এই ক্যাম্পাসটাই একটু বেশি ভালো লাগে। সবগুলো বাস দাঁড়ায় আছে, দেখতে কি সুন্দর লাগতেছে চারপাশটা। তারপরে আমি বাসায় চলে যাচ্ছিলাম। বাসায় আসার পরে দেখলাম আমার রুমমেট রুটি বানিয়েছে, তো আমি ভাবলাম ডিম পোস্ট করে সকালে নাস্তাটা করে নিই। ফরিদপুরে থাকলে আমার সকালে তেমন কিছুই খাওয়া হয় না, অনেক দিন পরে আজকে সকালে নাস্তা করলাম। এই তো এটাই ছিল আমার সকালের নাস্তা। নাস্তা করার পরে মনে হচ্ছিল একটু কফি খাওয়া দরকার। বাইরেও ঝুম বৃষ্টি পড়ছিল, আমি আমার রুমের সবার জন্যই কফি বানিয়ে নিয়েছিলাম। আমার কাছে তো এরকম ঝুম বৃষ্টিতে চা বা কফি না হলে একদমই ভালো লাগে না। ইনস্ট্যান্ট কফি বানানো খুবই সহজ, গরম পানি করে শুধু কফি দিয়ে দিতে হয়। যদিও এই কফিটা খেতে তেমন একটা মজা ছিল না, এটা খাওয়া ছাড়া আমার হাতে অন্য কোনো অপশনও ছিল না, যার কারণে বাধ্য হয়ে সবাই এটাই খেয়েছিলাম। আচ্ছা, আপনারা বলেন তো আপনাদের কাছে চা বেশি ভালো লাগে নাকি কফি বেশি ভালো লাগে? আমার কাছে তো চা খেতে বেশি ভালো লাগে, কিন্তু এবার বাধ্য হয়ে আমি কফি খাচ্ছি। আপনাদেরকে বলতে তো ভুলেই গেছি, আজকে আমার এক্সাম শেষ, তো আজকে আমি বাসায় চলে যাব। সেজন্য বাসার মধ্যে সবকিছু গুছিয়ে নিছি, গাছগুলো বেলকনিতে নিয়ে আসছি। তারপরে রিক্সা নিয়ে চলে যাচ্ছিলাম স্টেশনে। সার্কিট হাউজের এই রাস্তাতে এত বেশি পানি জমছে, কি আর বলবো। এত পানির মধ্যে যেহেতু রিক্সা যাচ্ছিল, ওপরেই পানি চলে আসতেছিল। স্টেশনে যাওয়ার পরে শুনি ট্রেন আসতে আরো 1 ঘন্টার মতো দেরি হবে, তার জন্য বসে বসে গান শুনছিলাম। আর সেদিনের ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল। ট্রেনে ওঠার পরে প্রচন্ড রাশ ছিল, আমি আর কোনো ভিডিও নেই নাই, একবারে রাজবাড়িতে আসার পরে একটু ভিডিও নিয়েছিলাম। রাজবাড়ি স্টেশনটা কিন্তু অনেক সুন্দর, আপনারা যারা আসেন নাই আসতে পারেন। এই তো তারপরে অটোতে করে বাসায় চলে যাচ্ছিলাম। রাজবাড়ী শহরটা আমার কাছে খুবই ভালো লাগে, নিজের শহরে আলাদা একটা শান্তি পাওয়া যায়, তাই না? আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।